সকালের জলখাবার অথবা টিফিন টাইমে সুজির উপমা আপনারা কিভাবে বানাবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। উপমা বানানোর জন্য আমি এখানে গ্রিন মটর নিয়েছি এবং 3-4টে বিনস আমি ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা গাজর নিয়েছি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজি আমরা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। সুজি ভাজার সময় লাল করে ভাজা হয়ে এলে দেখবেন সুন্দর সুগন্ধ আসে। সেই সময় আমরা ঘি দিয়ে আরেকবার ভালো করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে এবার আমরা একটা কড়াইতে ঘি দিয়ে দেব। ঘির মধ্যে আমরা এক এক করে ভেজিটেবলগুলো ভেজে নেব। ভেজিটেবলগুলো ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। ভেজিটেবল ভাজা হয়ে গেলে আমরা ঘিয়ের মধ্যে সরষে দিয়ে দেবো এবং আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে আপনারা কারি পাতা দিয়ে দেবেন। দিয়ে একবার তেলের মধ্যে নাড়ানোর পর আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমরা আরেকটু অল্প পরিমাণ ঘি দিয়ে দেব এবং তার মধ্যে বিউলির ডাল আমরা ভেজে নেব। এবার এর মধ্যে আমরা কাজুও একই সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা ভেজিটেবলগুলো দিয়ে দেব এবং ভালো করে সবকিছু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজি ভাজা পুরোটাই দিয়ে দেব এবং ভালো করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব। জল দেওয়ার সময় আপনারা যদি 50 গ্রাম সুজি নিয়ে থাকেন তাহলে 300 ml আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন এবং আমি এর মধ্যে ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং আপনারা স্বাদ মতন এর মধ্যে লবণ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে লো ফ্লেমে আপনারা 5 থেকে 10 মিনিট ঢাকা লাগিয়ে উপমা হতে রেখে দিন। দশ মিনিট পর আপনারা ঢাকা খুলে একবার ভালোভাবে আপনারা সব কিছু মিশিয়ে নেবেন। দেখুন উপমা আপনাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আপনি এর মধ্যে লেবুর জুস দিয়ে দেবেন। ভালো করে মেশানোর পর আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। ধনেপাতা দিলে উপমার টেস্ট আরও ভালো লাগে। এবার কিন্তু আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।